সংখ্যালঘুদের সঙ্গে কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে, মুখ সামলে কথা বলতে হবে, কেননা বিশ্বের দিকে দিকে সংখ্যালঘুরা জেগে উঠছে। এই বিশেষ করে বাংলাদেশের এই সংখ্যালঘু হরিদাস পাল চৈতালি চক্রবর্তী, এই চক্রবর্তী একজন সংখ্যালঘু সনাতনী বোন, বাংলাদেশের তার অধিকার নিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে তিনি রাজপথে নেমেছেন। তাকে দেখে বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের সংখ্যালঘুরা জেগে উঠছে। তারা বলছে আমাদের অধিকার সুনিশ্চিত করতে হবে, আমাদের ধর্মাচরণে কোনো ধরনের বাধা দেওয়া চলবে না, যদি আপনারা বাধা দেন তাহলে আমরা আলাদা রাষ্ট্র বানাবো, আমরা সনাতনীরা মিলে মানে সংখ্যালঘুরা মিলে আমরা আলাদা দেশ বানাবো। যদিও এটা একটা দেশদ্রোহী কথা বলছে বিরোধীরা, সাংবাদিকরা বলছেন, কিন্তু এটা দেশদ্রোহী কথা কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে সেটার ব্যাখ্যা দিন। সংখ্যালঘুদের সঙ্গে একজন থেকে কথা বলতে হলে মুখ সামলে কথা বলতে হবে, কেননা সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছে, তাদেরকে রাস্তায় মব লিঞ্চিং করা হয়, তাদেরকে ট্রেনে বাসে পাবলিক প্লেসে যত্র তত্র মাঠে খোলা মাঠে রাস্তার পাশে তাদের ধর্মাচরণে বাধা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন তো বাধা দেওয়া হচ্ছে। এবার বাধা দেওয়া আর চলবে না। এই ভুনটা হচ্ছে সংখ্যালঘুদের মডেল, সংখ্যালঘুদের মডেল। এই যে হরিদাস পাল, এই যে চৈতালি চক্রবর্তী, তিনি হচ্ছেন সংখ্যালঘুদের মডেল। তাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংবিধান প্রদত্ত অধিকার আদায়ের জন্য আমরা এবার মাঠে নামবো। কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এটা কিন্তু বলা যাবে না যে তোমরা যদি একটা মারো তাহলে আমরা মারবো, তোমরা যদি 5টা মারো তাহলে আমরা মারবো একটা। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সংখ্যালঘুর অধিকারের মধ্যে এটা পড়ে না। তবে হ্যাঁ, এটা আইনের দ্বারস্থ হওয়া যায়। সংখ্যালঘুরা, ভারতে সংখ্যালঘুরা রয়েছেন, পাকিস্তানের সংখ্যালঘুরা রয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা পিঁপড়ের মতো রয়েছেন। কাজেই সংখ্যালঘুদের সঙ্গে কথা বলতে হলে এবার মুখ সামলে কথা বলতে হবে, কেননা এই ভুন আমাদের সামনে একটা মডেল। এই ভুনকে আমরা প্রয়োজনে এই ভুনের কাছে আমরা দীক্ষা নেব, এই ভুনের কাছ থেকে আমরা শিখবো যে সংখ্যালঘুর অধিকার কিভাবে আদায় করতে হয়, সংখ্যালঘুদের হয়ে কিভাবে রাজপথে নেমে লড়াই করতে হয়। শুনুন এই ভুন থেকে আমি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘুদের বলছি, বিভিন্ন দেশের, সব দেশের, পৃথিবীর যেখানে আপনি থাকুন না কেন, আপনি আন্টার্কটিকায় থাকুন না কেন, সেখানেও যদি আপনি সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে এই যে হরিদাস পাল, এই চৈতালি চক্রবর্তীর কথা আপনি শুনুন। আপনি আপনার সংখ্যালঘু, আদর্শ সংখ্যালঘু হতে পারবেন যদি তার এই বক্তব্য আপনি শুনেন এবং সেটা আমল করেন, বাস্তবায়ন করেন আপনার লাইফে, তাহলে আপনি আদর্শ একজন সংখ্যালঘু হতে পারবেন। শুনুন আপনি কি বলছেন, আপনি আমার সঙ্গে কি একমত আছেন? আমি আর আসতে পারবো না, এই মহিলার ভিডিও শোনার পর আর কোনো বক্তব্য দেওয়ার মানসিকতা আমার থাকবে না। আমি একদম চাঙ্গা হয়ে যাব, একদম টকবক করে আমি ফুটবো, যার কারণে আমি আর কিছু বলতে পারবো না। তাই আগেভাগেই বলছি, আমার বক্তব্যের সঙ্গে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সংখ্যালঘুরা দেখুন, শুনুন। বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই, আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কতটুকু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাদেরকে দিব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি, এখনো ভালোই অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না, কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা 2টা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনারা মৌলবাদীদের মুখের কথা একরকম, তারা মুখে বলতেছে আমরা
আমরা সকলে সমান, কিন্তু তারা সবচেয়ে বেশি আমাদের ঘৃণা করতেছে, আমাদের ক্ষতি করতেছে। জামাত ইসলাম কোনোদিন কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না, সম্ভব না। তারা কখনোই মন্দির পাহারা দেয়নি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতনী বোনদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ধ্বংস করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতনী সম্প্রদায় বিলুপ্ত করা। আমি তো নিরাপত্তা পাচ্ছি না, আমার সন্তান কোথায় নিরাপত্তা পাবে? বর্তমান সরকার তো ব্যর্থ সরকার। ইউনূস তো পরিকল্পনা করেই আসছে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়কে ধ্বংস করবে। আর এখনকার সরকার সেই লেভেলেই তো চলতেছে। রাম মন্দিরে কেন তিনি বাধা দিচ্ছে না? পুলিশ আর্মি কেন রাখছে না যে আমি আমার দেবতাকে আমার মতামত করে স্থাপন করব? তারা বাধা দেবে। তারা কোথাকার কোন হনু? তারা নাগরিক, আমরা নাগরিক না? আমরা হিন্দুরা কি ট্যাক্স দিই না? আমরা হিন্দুরা কখনো কোনদিন রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি? একটাই কথাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এমন কিছু করেন না যে আপনাদের কারণে আপনাদের